কোনো ধরনের কোনো অ্যাপ্রিহেনশন, কোনো ডর থাকতো না যে আমি যে কোনো সেক্টরে, পলিটিক্স হোক, বিজনেস হোক, পাবলিক সেক্টর হোক, যে কোনো সেক্টরে যে আমরা যে পারতাম না করি, এই মাইন্ডসেটটা আমরা দেখতে পাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আমি আজকে আছি ম্যানচেস্টারে। আপনারা জানেন লন্ডনের বাইরে যে সিটিগুলোতে ব্রিটিশ বাংলাদেশিরা অনেক ভালো করছেন, এর মধ্যে ম্যানচেস্টার একটি। মেট্রোপলিটন সিটি ম্যানচেস্টার এবং গ্রেটার ম্যানচেস্টারে অনেক বাংলাদেশি আছেন, বিশেষ করে ম্যানচেস্টারের ওল্ডহাম, এরপর বার্নলি, এই ধরনের যে সিটিগুলো আছে, রসডেল, এখানে অনেক বাংলাদেশিরা আছে। তারা কিন্তু শুধু ব্যবসা বাণিজ্যে নয়, তারা পলিটিক্সে অর্থাৎ রাজনীতিতেও এগিয়ে আছেন। আমি যেটা আজকে আপনাদের সামনে তুলে ধরতে চাই যে এই ম্যানচেস্টার সিটিকে কিন্তু পৃথিবীর সেরা সিটি হিসেবে ঘোষণা করেছে বেশ কয়েকটি নামি দামি পত্রিকা। এর মধ্যে আপনার নিউ ইয়র্ক টাইমের মতো পত্রিকা আছে। মূলধারার এইসব পত্রিকায় ম্যানচেস্টার সিটিকে সেরা সিটি হিসেবে ঘোষণা করেছে। এবং আজকে আমাদের বিষয় হচ্ছে যে এই ম্যানচেস্টার সিটির ডেপুটি লিডার অর্থাৎ একটা নেতা হচ্ছেন ব্রিটিশ বাংলাদেশি। আমরা তার সাথে কথা বলবো। লুৎফুর ভাই, আমাদের ব্রিটিশ বাংলাদেশিদের গর্ব। লুৎফুর ভাই, কেমন আছেন আপনি? খুব ভালো। আমরা জানলাম যে আপনার সিটিকে মানে পৃথিবীর একটি সেরা সিটি হিসেবে ঘোষণা করা হয়েছে। একজন বাংলাদেশি হিসাবে আপনি সেই সিটিতে আছেন, রিপ্রেজেন্ট করছেন, কেমন লাগছে? আমার জন্য তো অনেক গর্বিত যে ম্যানচেস্টারের মতো সিটি, ম্যানচেস্টার যে সিটি কাউন্সিল যেটা, এটা হলো গিয়ে সেকেন্ড লার্জেস্ট সিটি কাউন্সিল আউটসাইড আফটার বার্মিংহাম. So it's a big city, big metropolitan area, big it's an economic hub for the northwest of England, actually for the north of England. So for to be the deputy leader of Manchester, আমরা লাগি বাঙালির লাগি এটা অনেক একটা গর্বের জিনিস গাড়ি. So I don't take it lightly. এটা যে কষ্ট যারা আমরা যারা এখানে আমরা ব্যবসা যারা আইসেন বা আমরা কমিউনিটি যারা আইসেন, তারা যে অবদান রাখা গেছেন, তারা যে কষ্ট করে গেছেন, পরিশ্রম করে গেছেন, ও পরিশ্রমের ফলে আজকে আমরা যে অনেক ক্ষেত্রে whether it is politics, ব্যবসা হোক বা ডিফারেন্ট সেক্টরে গিয়ে আমরা বাংলাদেশি বলতে আমরা একটা অবদান দিতাম, একটা কন্ট্রিবিউশন করতাম। এটা আমরা লাগি একটা গর্বের জিনিস আর একটা ইন্সপিরেশনের জিনিস, যার থেকে আমরা ফিউচার জেনারেশন আমরা থেকে আরো আগিয়ে নিতে পারি। আমরা ম্যানচেস্টারে ব্রিটিশ বাংলাদেশিরা কেমন এগিয়ে আছেন বলে আপনি মনে করেন? আমি মনে করি আমরা এখন বাংলাদেশিরা অনেক ভ্যালুয়েবল কন্ট্রিবিউশন করছে। যে কোনো সেক্টর, যে কোনো ব্যবসায়ী সেক্টর দেখুক বা প্রফেশনাল হোয়াইট কলার সেক্টর দেখুক, সব সেক্টরে আমরা বাংলাদেশি আছেন, ওয়েদার NHS এ হোক, মেডিকেল প্রফেশন, ফার্মেসি, লিগাল প্রফেশন, এন্টারপ্রেনিয়রশিপ, বিজনেস, ইনোভেশন, টেকনোলজি, সব সেক্টরে আমরা বাংলাদেশি এখন রিপ্রেজেন্টেড আছি। এর বাদেও অনেক আমরা কমিউনিটির মধ্যে অনেক চ্যালেঞ্জেস আছে। আমরা কমিউনিটি স্টিল লো ইনকাম কমিউনিটি, মেজরিটি আমরা যে কমিউনিটি যেটা আছে, বাট এটা একটা আমরা যে কন্ট্রিবিউশন আমরা করলাম ওদার সেক্টর মধ্যে বা যতটুকু আমরা আগ্রহী পারছি, এটা আমরা লাগে একটা ক্যাটালিস্ট হইতে পারে, যাতে কি আমরা যে বাকি যারা আছে আমরা কমিউনিটি যারা লো ইনকাম এখনো পর্যন্ত আছে, যারা এখনো চ্যালেঞ্জের মধ্যে আছে, এরাও এটা থেকে ইন্সপিরেশন নেয় বা আমরা যারা সাকসেসফুল আছি এরা আমরা ডিউটি ফরে গিয়ে যারা গিয়ে আমরা কমিউনিটির মধ্যে একটু পিছনে হয়েছি এরা আমরা সাথে আগ্রহ দিতাম। বাট আমরা ফাউন্ডেশন এখন স্ট্রঙ্গার বিকজ আমরা ডিফারেন্ট সেক্টরে, ব্যবসা হোক বা পাবলিক সেক্টর হোক বা চ্যারিটি সেক্টর হোক, আমরা সব সেক্টরে আমরা এখন একটা রেপ্রেজেন্টেশন আছে, একটা ফুটিং আছে, গিয়ে একটা হোল্ড আছে। এটাই গিয়ে আমরা করতে পারি ও জিনিসটা আমরা দইরা গিয়ে আর বাকি যে আমরা কমিউনিটি যারা আছে এরা আমরা একটু তুলে নিতে পারি বা আমরা কমিউনিটি লিফট করতে পারি। ওইটা লই চ্যালেঞ্জ। যদি আমরা যারা আমরা সাকসেসফুল হয়েছি, যারা আমরা এই ডিফারেন্ট সেক্টর আছি, আমরা যদি খামটা করি না, যে আমরা বাকি কমিউনিটি আমরা সাথে নিই না, তো এটা একটা বড় ফেলিয়ার। আমরা আমরা দায়িত্ব হলো ওটা যে আমরা কমিউনিটি আমরা সাথে নিয়ে যেতাম। ধন্যবাদ, ধন্যবাদ লুৎফুর ভাই। প্রিয় দর্শক, কথা বলছিলাম আমাদের লুৎফুর ভাইয়ের সাথে। উনি যে বিষয়টি নিয়ে এখন বললেন সেটা হচ্ছে যে আমাদের মধ্যে কোনো ধরনের ভয় কিংবা ভীতির প্রয়োজন নেই। আমরা বাংলাদেশি, আমরা সংগ্রামের জাতি এবং আমরা জানি কিভাবে সফলতা অর্জন করতে হয়। আমার পাশে যিনি দাঁড়িয়ে আছেন একটি উৎকৃষ্ট উদাহরণ আমরা বলতে পারি। তিনি এই ধরনের একটি বড় সিটি যেখানে প্রায় 200 মানে ল্যাঙ্গুয়েজ, ভাষার মানুষ বসবাস করছেন, সেখানে তিনি একজন বাংলাদেশি হিসেবে এই সিটিকে রিপ্রেজেন্ট করছেন, এই সিটির নেতা হিসাবে আছেন। আমরা এর চেয়ে আর কি আশা করতে পারি? আমরা বিশ্বাস করি আমাদের তরুণ প্রজন্মরা যদি এগিয়ে আসেন, তাহলে প্রত্যেকটি সিটিতে এরকম আরো লুৎফুরকে আমরা দেখতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লুৎফুর ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ।